রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর মর্যাদা হলো, সম্মান হলো আমার পোশাক। এই দুটা বিষয় নিয়ে যে ব্যক্তি ঝগড়া করবে, যে ব্যক্তি টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তো মোহতারাম হাজিরিন, অহংকার একমাত্র কার জন্য শোভনীয়? অহংকার করাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য শোভনীয়। কারণ আল্লাহ তাআলার জন্য সকল ক্ষমতার উৎস, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার উৎস, আর কেউ উৎস নয়। সুতরাং অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য শোভনীয় হবে। মোহতারাম হাজিরিন, রিয়া তথা লোক দেখানো ইবাদত যেমন শিরকে খফি, লোক দেখানো ইবাদত যেমন শিরকে খফি, ঠিক তদ্রুপ অহংকার করাটাও শিরকে খফি, গোপনীয় শিরিক। অহংকার মানুষ দেখানোর জন্য ইবাদত করাটা যেমন শিরিক, ঠিক তদ্রুপ অহংকার করাটাও তেমনি শিরিক। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার অনুপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে হাবহাব নামক একটি কূপ রয়েছে। হাবহাব নামক একটি কূপ আছে। ওই কূপের মধ্যে অহংকারকারী ব্যক্তিকে নিক্ষেপ করা হবে। মোহতারাম হাজিরিন, অনেকটা সুখরূপ যে রোগের মধ্যে সকলেই নিমজ্জিত হয়ে যায়। মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও মানুষ অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর অহংকার হলো এমন একটি ভাইরাস, এমন একটি করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসের মধ্যে বড় বড় বুজুর্গানের দিন পর্যন্ত হুচটকে গেছে, বড় বড় বুজুর্গানের দিন পর্যন্ত পদস্খলিত হয়েছে। তন্মধ্য থেকে আপনারা সবাই জানেন হযরত আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির ঘটনা তো আমরা সবাই জানি, ঠিক না? হযরত আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি একজন খ্রিস্টান মহিলার, উনি একজন বড় আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার সময় উনি একজন খ্রিস্টান মহিলার প্রতি আশেক হয়ে গেছিল। যা হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের আলোচনা হলো যে কি, আমরা আলোচনা করতেছিলাম অহংকার খুবই একটি করোনা ভাইরাস, খুবই একটি সূক্ষ্ম রোগ, যে রোগের মধ্যে মানুষ সবাই আক্রান্ত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, অহংকার হলো এমন একটি রূপ, যার মধ্যে অহংকার থাকে সে কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যার মধ্যে অহংকার থাকে, হাদিসের ভাষায় সে কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। হাদিসের পরিভাষায় অহংকার বলা হয় পরম সত্য থেকে বিমুখতা প্রদর্শন করা এবং মানুষকে ঘৃণার দৃষ্টিতে দেখা। এক কথায় বাস্তব সত্যকে অস্বীকার করার নামই হলো অহংকার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে সকল বান্দা বান্দিগণ আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, আল্লাহ তাআলা বলতেছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর তারা লজ্জিত হয়ে জাহান্নামে প্রবেশ করিবে। মুহতারাম হাজিরিন, অহংকার আল্লাহ তাআলার কাছে খুবই ঘৃণিত বস্তু। অহংকার আল্লাহ তাআলার কাছে খুবই ঘৃণার বস্তু। অহংকার আল্লাহ তাআলার কাছে খুবই ক্রোধের বস্তু।
অহংকার হলো উম্মুল আমরাদ, অহংকার হলো উম্মুল আমরাদ, অহংকার হলো সকল রোগের মা, অহংকার হলো সকল রোগের উৎস। এক মা থেকে যেমন হাজারো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তদ্রূপ অহংকার থেকেও হাজার রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুহতারাম হাজিরিন, এই অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা সৃষ্টি হয়। এই অহংকারের কারণে মানুষের মধ্যে হিংসা সৃষ্টি হয়। হিংসা বলা হয় কাহারও ভালো কিছু দেখলে সহ্য না হওয়া, কাহারও ভালো কিছু দেখলে সহ্য না হওয়া এবং তা ধ্বংসের জন্য কামনা করা। কি বললাম? হিংসা কাকে বলা হয়? হিংসা বলা হয় কাহারও ভালো কিছু দেখলে সহ্য না হওয়া এবং তা ধ্বংস হওয়ার জন্য কামনা করা। অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে বড় ভাবে, অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে বড় ভাবে, তাই অপর কারো দেখুন কোনো ভালো দেখে, অপর কারো যখন উন্নতি দেখে তখন সে আফসোস করে, হায় হায়, সে তো আমার চেয়ে ভালো হয়ে গেল, সে তো আমার চেয়ে ধনাঢ্য হয়ে গেল, সে তো আমার চেয়ে প্রভাবশালী হয়ে গেল, এখন তো আর আমার প্রভাব থাকলো না। তো মোহতারাম হাজিরিন, এই অহংকার থেকে মানুষের মধ্যে হাসাদ, হিংসা নামক বস্তুটি কী হয়? সৃষ্টি হয়। এই অহংকার থেকে মানুষের মধ্যে জুলুমের ভাব সৃষ্টি হয়। মানুষ একে অপরকে জুলুম করে, মানুষ একে অপরের প্রতি জুলুম করে নিজেকে বড় ভাবে। যে জুলুম করে সে নিজেকে বড় ভাবে, যাকে জুলুম করে সে তাকে ছোট ভাবে। তো বোঝা গেল এই অহংকার থেকে মানুষের মধ্যে জুলুমের প্রভাব সৃষ্টি হয়। ঠিক তদ্রুপ মুহতারাম হাজিরিন, এই অহংকার থেকে মানুষের মধ্যে গীবত শিকায়ত করার প্রবণতা সৃষ্টি হয়। মানুষ নিজেকে বড় ভেবে, মানুষ নিজেকে বড় ভেবে অপরকে হ্যায় করতে চায়, অপরকে মানুষের সামনে তুচ্ছ করতে চায়। এই ভেবে যে আমি যদি মানুষের সামনে তাকে কালারিং করি, মানুষ তাকে খারাপ ভাববে, মানুষ তাকে খারাপ চরিত্রের লোক ভাববে, আর আমাকে মানুষ ভালো ভাববে। এই আশায় মানুষ একে অপরের গীবত করে, একে অপরের শিকায়াত করে, একে অপরের চুগলখড়ি করে, ঠিক না? একে অপরের জুলুম করে, একে অপরের সাথে গীবত করে, একে অপরের গীবত করে, শিকায়াত করে মানুষ নিজেকে বড় ভাবে। ঠিক তদ্রুপ মুহতারাম হাজিরিন, এই অহংকার থেকে আরো হাজারো হাজার হাজারো হাজার রোগ সৃষ্টি হয়, হাজারো হাজার ফিতনা সৃষ্টি হয়। এই অহংকার থেকে মানুষের মধ্যে কুফরি নামক বস্তু পয়দা হয়। এই অহংকারের কারণে মানুষ কাফের হয়ে যায়, এই অহংকারের কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ হলো শয়তান। সে বড় আবেদ ছিল, সে অনেক বড় ইবাদত গুজার বান্দা ছিল, কিন্তু তার একটি কথা, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। একটি কথার কারণেই, একটি কথার কারণে সে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল এবং চিরদিনের জন্য সে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, শয়তান বড় আবেদ ছিল, অনেক ইবাদত গুজার বান্দা ছিল, সে আল্লাহ তাআলার অনেক ইবাদত করত। সে অনেক বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত সে আল্লাহ তাআলার ইবাদত করেছে। এমন ইবাদত করেছে যে স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তার উঠা বসার পারমিশন দিয়ে দিয়েছিলেন। কিন্তু তার একটি কথা মাত্র, খলাকতানি মিন নার, ওগো আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। তার একটি কথার কারণে
তার যে হাজার হাজার বছরের ইবাদত ছিল, তার যে হাজার হাজার বছরের ইবাদত বন্দিগি ছিল, সকল ইবাদত বন্দিগুলো তার নিমিষে শেষ হয়ে গেল এবং চিরদিনের জন্য সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। মূল ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতাদের দল, তোমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতাগণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু শয়তান আল্লাহ তাআলার আদেশ মান্য করে নাই, সে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, হে শয়তান, মা মানাকা, তোমাকে কিসে বাধা প্রদান করলো? আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি যখন তোমাকে সিজদা করার জন্য বলেছিলাম, তো সিজদা করা থেকে তোমাকে কিসে বারণ করলো? তো প্রত্যুত্তরে শয়তান বলেছিল, ক্বালা খলাকতানি মিন নার, ওগো আল্লাহ, তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, হে শয়তান, হে শয়তান, তুমি আমার জান্নাতে থেকে তুমি অহংকার করবা এরকম সাধ্য তোমার নেই, সুতরাং তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি নাদানদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মোট কথা, শয়তান নিজেকে বড় ভাবেছিল, শয়তান নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করেছিল। এই শ্রেষ্ঠত্ব দাবি করার কারণে সে যে বলছিল, হে আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, একটি কথার কারণেই সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল এবং চিরদিনের জন্য সে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছিল। যারা কবির ভাষায় বলেন, গুফতে শয়তা মান আজ আদম বেহতারাম, তা কিয়ামত গুশতে মালউন লা জারাম। গুফতে শয়তা মান আজ আদম বেহতারাম, তা কিয়ামত গুশতে মালউন লা জারাম। কবি বলতেছেন, শয়তান বলেছিল আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শ্রেষ্ঠ, একটি এক কথার কারণে সে নিশ্চিতভাবে কিয়ামত পর্যন্ত জাহান্নামের অধিবাসী হয়ে গেল। তো মোহতারাম হাজিরিন, অহংকার খুবই একটি মারাত্মক ব্যাধি। শয়তান যে নিজেকে শ্রেষ্ঠত্ব বলে দাবি করেছিল, এই শ্রেষ্ঠত্বের পিছনে তার যুক্তি ছিল যে সে বলেছিল, ওগো আল্লাহ, তুমি আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আমি আগুনের তৈরি শয়তান হয়ে মাটির তৈরি আদমের সামনে আমার মাথা নত করতে পারি না। এই ছিল তার যুক্তি। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন, শয়তান যে এই দাবিটা করেছে, এই দাবিটা একেবারেই ভ্রান্ত, একেবারেই অযৌক্তিক। শয়তান যে বলল আমি আগুনের তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শ্রেষ্ঠ, আগুনের তৈরি আমি হলাম আগুনের তৈরি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাটির তৈরি, সুতরাং আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া, সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে আদমকে সিজদা করতে পারি না। মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরামগণ এর কয়েকটি যুক্তি প্রদান করেছেন। মূলত আগুন শ্রেষ্ঠ নয়, মূলত মাটি হলো শ্রেষ্ঠ। তার কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ধৈর্য সহকারে বসে এই আলোচনাটুকু শোনার তৌফিক দান করুন, আমিন। এক নাম্বার কারণ হলো আগুনের স্বভাবই হলো ধ্বংসকারী। জ্বালানো পোড়ানো হলো আগুনের স্বভাব, আর মাটির স্বভাব হলো মাটির মধ্যে কোনো জ্বালানো নেই, কোনো পোড়ানো নেই, কোনো কিছুই নেই।
2 নাম্বার কারণ হলো আগুনের স্বভাবের মধ্যে রয়েছে উত্তেজনা, আগুনের স্বভাবের মধ্যে রয়েছে কঠোরতা, আগুনের স্বভাবের মধ্যে রয়েছে রুক্ষতা, কিন্তু মাটির স্বভাবের মধ্যে রয়েছে স্নেহতা, রয়েছে সহমর্মিতা, রয়েছে স্থিরতা। 3 নাম্বার কারণ হলো সমস্ত মাখলুকের রিজিক তৈরি করা হয় মাটি থেকে, সমস্ত মানুষের পোশাক সাজসজ্জার আসবাবপত্র তৈরি করা হয় মাটি থেকে, কিন্তু আগুন থেকে কোনো কিছু তৈরি করা হয় না। 4 নাম্বার হলো সমস্ত মাখলুকের জন্যই মাটি প্রয়োজন, কিন্তু সমস্ত মাখলুকের জন্য আগুন প্রয়োজন নয়। যেমন জীব জন্তু জানোয়ার বৃক্ষলতা ওইগুলো আগুন ছাড়াও বাঁচতে পারে, ওইগুলো আগুন ছাড়াও চলতে পারে। 5 নাম্বার হলো জমিনের মধ্যে যদি একটি দানা বপন করা হয় তাহলে এই একটি দানা থেকে ন্যূনতম 60টি এবং সর্বোচ্চ 100 দানা উদ্গত হয়। কয়শো দানা উদ্গত হয়? সর্বোচ্চ 100 দানা পর্যন্ত, একটা দানা থেকে 100 দানা পর্যন্ত উদ্গত হতে পারে। কিন্তু আগুনের মধ্যে যদি আপনি একটা নয়, হাজারটা নয়, লাখো লাখো দানা যদি আপনি আগুনের মধ্যে রাখেন তাহলে একটা দানাও আপনি তাকে অক্ষুণ্ণ অবস্থায় পাবেন না। পাবেন না। 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় জমিনের উপকারিতার কথা উল্লেখ করেছেন, কিন্তু আগুনের বেলায় শুধু আযাব এবং ধ্বংসের কথা উল্লেখ করেছেন। 7 নাম্বার যুক্তি হলো, 7 নাম্বার প্রমাণ হলো আগুনের মাটির মধ্যে যত প্রকারের খাজানা আছে সবগুলোই মাটির মধ্যে রয়েছে। আগুনের মধ্যে কোনো খাজানা নেই, আগুনের মধ্যে কোনো ধনভাণ্ডার নেই। আসেনি আগুনের মধ্যে কোনো ধনভাণ্ডার নেই। এই কারণে যত খাজানা রয়েছে, যত ধনভাণ্ডার রয়েছে সবগুলোই মাটির মধ্যে রয়েছে, আগুনের মধ্যে এসব কোনো কিছু নেই। 8 নাম্বার হলো দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে, বাইতুল্লাহ শরীফ সহ যত প্রকারের মসজিদ রয়েছে সব মসজিদগুলো জমিনের মধ্যে রয়েছে, মাটির মধ্যে রয়েছে, কোনো মসজিদে আগুনের মধ্যে নেই। আসেনি কোনো মসজিদ আগুনের মধ্যে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুইলাতুল আরদু মাসজিদা, আল্লাহ তাআলা পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন, সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে সেজদার জায়গা বানায় নাই। আগুনকে কি আল্লাহ তাআলা সেজদার জায়গা বানিয়েছে? না, বরং আল্লাহ তাআলা যারা অগ্নি পূজারী আছে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। একমাত্র মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি যারা আল্লাহ তাআলার দরবারে সেজদা করে তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এইগুলো 8টি প্রমাণ। এইগুলো কয়টি প্রমাণ? 8টি প্রমাণ গেল। 9 নাম্বার হলো দুনিয়াতে যত নবী রসুলগণ এসেছেন সকল নবী রসুলকে আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন, কোনো নবী রসুল আগুনের দ্বারা তৈরি নয়। দুনিয়ার সর্বপ্রথম নবী যেমনভাবে মাটির দ্বারা তৈরি, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আমাদের নবী কিসের তৈরি? আমাদের নবী মাটির তৈরি, আমাদের নবী নূরের তৈরি নয়। আমাদের নবী কিসের তৈরি বলেন সবাই? আমাদের নবী হলো মাটির তৈরি, আমাদের নবী নূরের তৈরি নয়। 10 নাম্বার যুক্তি হলো জমিন থেকে যা কিছু উদ্গত হয়, জমিন থেকে যা কিছু কি হয় বের হয়, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় এই সবগুলোর খেদমত করে আগুন সবগুলোর খেদমত করে। তো আগুন হলো খাদেম আর মাটি হলো মাখদুম, আর মাখদুম খাদেমের চেয়ে শ্রেষ্ঠ হয়, খাদেম মাখদুমের চেয়ে নিম্নমানের হয়। তো বোঝা গেল যেহেতু হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন যেহেতু মাটির খাদেম বিদায় বোঝা গেল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের তৈরি শয়তানের চেয়ে
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্রেষ্ঠ। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার যুক্তিগুলো অযৌক্তিক, সে যে যুক্তি প্রদান করেছিল তার যুক্তিগুলো ভ্রান্ত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরকালের জন্য করেছেন পথভ্রষ্ট। মোট কথা মুহতারাম হাজরিন, কোনো মাখলুকের জন্যই অহংকার করাটা শুভনীয় নয়। কোনো মাখলুকের জন্যই অহংকার করা শুভনীয় নয়। কারণ দুনিয়াতে মানুষের যে আরাম আয়েশ রয়েছে, সুখ শান্তি রয়েছে, ক্ষমতার দাপট রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে, এই সবগুলো আল্লাহ তাআলার দান। এই সবগুলো কার দান? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের শক্তি সামর্থ্য সবগুলো দেনেওয়ালাকে আল্লাহ তাআলা। এই সবগুলোর ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু প্রদান করেছেন। আমরা হলাম আল্লাহ তাআলার সৃষ্ট গোলাম। সুতরাং গোলাম হয়ে মালিকের সামনে অহংকার করাটা শুভনীয় নয়। গোলাম হয়ে মালিকের সামনে অহংকার করাটা শুভনীয় নয়। তাই সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নত করে দেব। আমার জান, আমার প্রাণ, আমার মরণ, আমার হায়াত সব কিছু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেভাবে আমাকে জীবন পরিচালনা করার জন্য বলেছেন সেভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ওনার মর্জি মোতাবেক জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে গোলাম কখনো মালিকের সামনে অহংকার প্রদর্শন করতে পারে না। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি। একবার এক মালিক গোলাম ক্রয় করার জন্য বাজারে গেল। গোলাম ক্রয় করার পরে মালিক গোলামকে বলল, হে গোলাম, তুমি কি কাজ করবে? গোলাম বলল, মালিক যে কাজ করবেন আমি সেই কাজ করব। আবার প্রতি উত্তরে মালিক বলল, হে গোলাম, তুমি কি খাবে? গোলাম বলল, মালিক যা খাওয়াবেন আমি তাই খাবো। আবার মালিক বলল, হে গোলাম, তুমি কি পরবে, কি পরিধান করবে? গোলাম বলল, মালিক যা পরাবেন আমি তাই পরব। মালিক আবার বলল, হে গোলাম, তোমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, তোমারও তো একটা আরজি আছে। প্রতি উত্তরে গোলাম বলল, আমার যদি কোনো আরজি থাকতো তাহলে তো আজকে আমি গোলাম থাকতাম না, আমি তো আপনার অধীনে কাজ করতাম না। মুহতারাম হাজরিন, এই গোলামের সর্বশেষ কথাটি প্রত্যেকটা মুমিনের অন্তরে মোহর অঙ্কিত করে রাখার দরকার। গোলাম বলেছিল, আগার মেরে আপনি মর্জি হতি তুমি গোলাম না হতা। গোলাম বলেছিল, যদি আমার মর্জি মোতাবেক, আমার ইচ্ছা মোতাবেক যদি জীবন পরিচালনা করার অধিকার থাকতো তুমি গোলাম না হতা, তাহলে আমি গোলাম হইতাম না। তো মুহতারাম হাজরিন, এই নিষ্ঠাবান যে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, এরকম আত্মসমর্পণকারী গোলামের মতো আমাদের প্রত্যেকের জীবন গড়া উচিত। প্রত্যেকের জীবন গড়া উচিত। কারণ এই দুনিয়া তো চলবে এমন ব্যক্তির অধীনে যার ইশারায় সূর্য ওঠে, যার ইশারায় সূর্য ডুবে, যার ইশারায় দিন হয়, যার ইশারায় রাত্র হয়, যার ইশারায় মানুষ জীবিত হয়, যার ইশারায় মানুষ মৃত্যুবরণ করে, এমন এক স্রষ্টার অধীনে দুনিয়া পরিচালিত হবে। আর এরকম অধিকারী একমাত্র কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মানুষের জন্য, কোনো মানুষের জন্যই অহংকার করা শোভনীয় নয়। একমাত্র অহংকার করার যোগ্য হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণেই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনের বরত্ব একমাত্র আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
দুনিয়ার মধ্যে জমিনের উপর এবং আসমানের উপরে যা কিছু আছে, যত প্রকারের রাজত্ব আছে, যত প্রকারের কর্তৃত্ব আছে, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর কেননা মালিক কেনই বা হবে না, কারণ আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল কিবরিয়া মুরিদাই ওয়াল আজমাতু ইজারি, আল কিবরিয়া মুরিদাই ওয়াল আজমাতু ইজারি, ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর মর্যাদা হলো, সম্মান হলো আমার পোশাক। এই দুটা বিষয় নিয়ে যে ব্যক্তি ঝগড়া করবে, যে ব্যক্তি টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তো মোহতারাম হাজিরিন, অহংকার একমাত্র কার জন্য শোভনীয়? অহংকার করাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য শোভনীয়। কারণ আল্লাহ তাআলার জন্য সকল ক্ষমতার উৎস, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার উৎস, আর কেউ উৎস নয়। সুতরাং অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য শোভনীয় হবে। মুহতারাম হাজিরিন, রিয়া তথা লোক দেখানো ইবাদত যেমন শিরকে খফি, লোক দেখানো ইবাদত যেমন শিরকে খফি, ঠিক তদ্রুপ অহংকার করাটাও শিরকে খফি, গোপনীয় শিরিক। অহংকার মানুষ দেখানোর জন্য ইবাদত করাটা যেমন শিরিক, ঠিক তদ্রুপ অহংকার করাটাও তেমনি শিরিক, তেমনি শিরিক। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার অনুপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে হাবহাব নামক একটি কূপ রয়েছে। হাবহাব নামক একটি কূপ আছে। ওই কূপের মধ্যে অহংকারকারী ব্যক্তিকে নিক্ষেপ করা হবে। মোহতারাম হাজিরিন, অনেকটা সুখরূপ যে রোগের মধ্যে সকলেই নিমজ্জিত হয়ে যায়। মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও মানুষ অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর অহংকার হলো এমন একটি ভাইরাস, এমন একটি করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসের মধ্যে বড় বড় বুজুর্গানের দিন পর্যন্ত হুচটকে গেছে, বড় বড় বুজুর্গানের দিন পর্যন্ত পদস্খলিত হয়েছে। তন্মধ্য থেকে আপনারা সবাই জানেন হযরত আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির ঘটনা তো আমরা সবাই জানি, ঠিক না? হযরত আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি একজন খ্রিস্টান মহিলার, উনি একজন বড় আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার সময় উনি একজন খ্রিস্টান মহিলার প্রতি আশেক হয়ে গিয়েছিলেন। যা হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের আলোচনা হলো যে কি, আমরা আলোচনা করতেছিলাম অহংকার খুবই একটি করোনা ভাইরাস, খুবই একটি সূক্ষ্ম রোগ, যে রোগের মধ্যে মানুষ সবাই আক্রান্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, অহংকার হলো এমন একটি রূপ, যার মধ্যে অহংকার থাকে সে কুকুর এবং শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যার মধ্যে অহংকার থাকে, হাদিসের ভাষায় সে কুকুর এবং শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়।